হ্যালো বন্ধুরা, 2021 সালের 28 সেপ্টেম্বর তারিখে টিপিএসসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের মেন পেপারের এক্সাম হয় এবং সেই মেন এক্সামে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের 50টা শর্ট কোয়েশন এসেছিলো। তো আজকে আমি এই ভিডিওতে সেই 50টা শর্ট কোয়েশন আলোচনা করব। তাছাড়া বড় কোয়েশন কী কী এসেছিলো সেগুলোও আমি নিয়ে এসেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমরা যদি টিপিএসসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের প্রিলিমিনারি এক্সামের আর অনেকটা কোয়েশ্চেন পেপার দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, সেই প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। তো আমাদের ভিডিওটা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক করতে বলবেন না, ঠিক আছে। তো দেখে নিতে পারো কী কী কোয়েশ্চেন এসেছিল। নাম্বার 1-এ বলা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওয়ামেন গভর্নর অফ ত্রিপুরা, ঠিক আছে। তো ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপালের নাম কি, সেটা হচ্ছে কমলা বেনিওয়াল। তো আমি শুধুমাত্র আনসারগুলো বলে যাব যাতে কম সময়ের ভিতরে তোমরা সম্পূর্ণ কোয়েশনগুলো জানতে পারো, ঠিক আছে, এবং তোমাদেরও টাইম ওয়েস্ট হবে না, ঠিক আছে। নাম্বার 2 যে সেটার শুদ্ধ উত্তরটা হচ্ছে ধলাই, ঠিক আছে। ধলাই ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট ত্রিপুরার, ঠিক আছে, এরিয়ার দিক দিয়ে, ঠিক আছে। নাম্বার 3-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে AWB পাওয়ার, অপশন সি। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 4 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 1993, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 5-এর শুদ্ধ উত্তর সরস্বতী দে সাহা, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 6-এর শুদ্ধ উত্তর মহারাজা বীরচন্দ্র মানিক্য, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 7-এর শুদ্ধ উত্তর 34, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 8-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 4, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 9 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 25 জানুয়ারি, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 10-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন বি। নেক্সট কোয়েশনস নাম্বার 11-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে উত্তরাখণ্ড, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 12-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে নাগাল্যান্ড, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 13 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 14-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে সারঘাসো সি, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 15-এর শুদ্ধ উত্তর চায়না, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 16-এর শুদ্ধ উত্তর জিমি ওয়ালেস অ্যান্ড লেরি সাঙ্গার, এই দুইজনে উইকিপিডিয়া যে সেটার মানে ফাউন্ডার, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 17-এর শুদ্ধ উত্তর চরণ সিং, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 18-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে ভেনাস, অপশন বি। নেক্সট কোয়েশনস নাম্বার 19 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে ফ্রিকশন ইজ ল, অপশন সি। নেক্সট কোয়েশনস নাম্বার 20 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর 1909, অপশন বি। নাম্বার 21 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর ভিটামিন কে, অপশন সি। নেক্সট কোয়েশনস নাম্বার 22 শুদ্ধ উত্তর ল্যাঙ্গুর, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 23 শুদ্ধ উত্তর অপশন নাম্বার ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 24-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি। 25 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর 37, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 26 কোয়েশনটা এভাবে এসেছিল এবং 26-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি, মানে সি। ওকে, 27 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তর 750, অপশন সি। তার পরবর্তী নাম্বার 28 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তর 5, অপশন এ। নাম্বার 29 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 30 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রাস্কিন বন্ড, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 31-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ উমাকান্ত একাডেমি। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 32 তার শুদ্ধ উত্তর ডিডি ত্রিপুরা, অপশন ডি। নাম্বার 33 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর দীপক কর্মকার, অপশন সি। নাম্বার 34 শুদ্ধ উত্তর পমিলা মাউন্টব্যাটেন, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 35 শুদ্ধ উত্তর
অপশন নাম্বার এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 36 নম্বর যে কোয়েশনস তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বাংলাদেশ, অপশন বি। নাম্বার 37 যে শুদ্ধ উত্তর সেটা হচ্ছে মিজোরাম, অপশন এ। নাম্বার 38 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর বাংলাদেশ, অপশন বি। নাম্বার 39 শুদ্ধ উত্তরটা হচ্ছে পেমাকান্ডু, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 40 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তর ত্রিপুরা, অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 41 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে আয়ারল্যান্ড, অপশন বি। এবং 42 নম্বর কোয়েশনের প্রত্যেকটা অপশন রং, তাই সেই কোয়েশনে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। এবং কিছুগুলো কোয়েশন কিন্তু আমাদের যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, সেই কোয়েশনগুলো কিন্তু আসবে না, ঠিক আছে। তো সেই কোয়েশনগুলো তোমাদের বাদ দিতে হবে। 44 শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 45 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশন নাম্বার 46 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন ডি, রেণু দেবী। নাম্বার 47 এর শুদ্ধ উত্তর এদের মধ্যে কেউই নন। এবং প্রাইম মিনিস্টার অফ ফ্রান্সের যখন তোমাদের এক্সাম আসবে তখনই তোমাদের জানতে হবে যে সেই দেশের প্রাইম মিনিস্টারের নাম কি, কারণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো কিন্তু বদলিতে থাকে, ঠিক আছে। নাম্বার 48 শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি, ওকে, এয়ার ড্রপেবল কন্টেনার, ওকে। তার পরবর্তী নাম্বার 49 শুদ্ধ উত্তরটা হচ্ছে আসাম, অপশন বি। নেক্সট 50 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এলেন মাস্ক, অপশন বি। তার পরবর্তী যে কোয়েশন সেগুলো কিন্তু আমাদের ডেসক্রিপটিভ টাইপের, অর্থাৎ বড় কোয়েশন এসেছিলো। যেমন এখানে সর্বমোট কী করতে হবে, ইচ কোয়েশন ক্যারিজ পাস মার্ক, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশন পাস মার্ক করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো আমাদের 4টা কোয়েশন আমাদের করতে হবে, এইভাবে এসেছিলো, ঠিক আছে। তো দেখে নিতে পারো এগুলো বড় কোয়েশন এসেছিলো। তো আমাদের শুধুমাত্র যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা যদি প্রিপারেশন নিচ্ছ, শর্ট কোয়েশন তো তোমাদের লাগবেই, কারণ প্রিলিমিনারি এক্সাম যেহেতু তোমাদের ক্লিয়ার করতে হবে। তো প্রিলিমিনারি, তাছাড়া মেন্স এক্সামেও আসে, যেমন 50টা শর্ট কোয়েশন আছে, তাছাড়া তোমাদের বড় কোয়েশনগুলোও শিখতে হবে, ঠিক আছে। তো বড় কোয়েশনগুলো কী এসেছিলো সেগুলো তোমাদের জানা উচিত, ঠিক আছে। বেঙ্গলি পেপারটা দেখে নাও। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের পরে বেঙ্গলি, তারপরে ইংলিশ। এবং যারা বেঙ্গলের পরিবর্তে অল্টারনেটিভ ইংলিশ নিতে চায় তাদের জন্য অল্টারনেটিভ ইংলিশ অন্য একটা পেপার ছিল, ঠিক আছে। তো দেখে নিতে পারো এগুলা বড় কোয়েশন কী কী এসেছিল। এখন ইংলিশ পেপারে কোয়েশন কী এসেছিলো দেখে নাও, ঠিক আছে। তো তোমাদের বড় কোয়েশনগুলোও কিন্তু শিখতে হবে, মানে বড় কোয়েশনের জন্য প্র্যাকটিস করতে হবে। এবং না হলে কিন্তু তোমরা প্রিলিমস ক্লিয়ার করার পরেও মেইনস এক্সামটা ক্লিয়ার করতে পারবে না। এবং মেইনস এক্সামে কিন্তু সাধারণত যে মানে কম্পিটিশনটা অনেক কম থাকে, কারণ অনেক স্টুডেন্ট কমে যায় প্রিলিমস এক্সামে, ঠিক আছে। তাই প্রিলিমসটা ভালো করে প্রথম প্রিপারেশন নাও, তারপর মেন্স এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নেবে। এবং ত্রিপুরাতে কী হয়, একটা এক্সাম শেষ হওয়ার পরে অন্তত 1 থেকে 1.5 বছর পর্যন্ত মানে একটা গ্যাপ পাওয়া যায়, ঠিক আছে। এবং সেই গ্যাপে তোমরা প্রিলিমস এক্সাম ক্লিয়ার করে মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে।